বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধূকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে বানারীপাড়া শাখা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার আওয়ামী লীগ নেতারাই তাকে পুলিশের কাছে তুলে দেয়। এর আগে শনিবার বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই গৃহবধূ ও তার স্বামী। এদিকে এরই মধ্যে ওই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা ছাত্রলীগের নেতারা। শনিবার বানারীপাড়ায় শলিয়া বাগপুর এলাকায় স্ত্রীকে নিয়ে নানার বাড়ি বেড়াতে যান স্থানীয় এক টেম্পু চালক। সে সময় উপজেলা শাখা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা তার 5 সহযোগীকে নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায় সুমন। সেখানে ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করা হয়। রাত্রি 1টা থেকে 5টা পর্যন্ত ধর্ষণ করছে। আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে, না দিলে আমার ওয়াইফের মারিয়ে লাগবে, আমারও মারিয়ে লাগবে। আমি ওরে বলছি যে আমি যদি খারাপ লোক হই, ভালো মন্দ হই, আপনি থানা পুলিশের থানা খবর দেন, থানা বিচার করবে। ও বলছে থানা পুলিশ আমার পকেটে, আমি ছাত্রলীগের সভাপতি, আমার বিচার কেউ করতে পারবে না। আমার কার দিকে আসতেছে, আমি ফুপু ডাকতেছি, ফুপু এরকম এরকম উনি লাইট নিয়ে বন্ধ করে আমাকে কি করতে জোরাজুরি করতেছে। ফুপু ধমকি দিচ্ছে, ফুপু তো মুরব্বী মানুষ, বুঝেন না, উনি তো ভয়ে চলে গেছে। আমার মানে কি বলবো, মানে দেখেন না, আমাদের জোর করে এগুলো সবকিছু করছে। এ ঘটনার খবর পেয়ে ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশ। পরে সুমনের বিরুদ্ধে মামলা করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর আরেক আওয়ামী লীগ নেতার কাছে আশ্রয় নিতে গেলে সুমনকে পুলিশের হাতে তুলে দেন তিনি। দলের সভানেত্রীর ডাইরেক্ট নির্দেশনা আছে যে আমাদের দলের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ, যদি এই ধরনের অভিযোগ আসে, তাকে আইনের কাছে তুলে দেওয়ার। আমরা ঘটনাস্থলে যাই এবং আলামতগুলো, মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করি এবং ইতিমধ্যেই মামলা আমরা রুজু করেছি, ভিকটিমকে উদ্ধার করেছি। ভিকটিমের যথাযথ মেডিকেল পরীক্ষা করা হবে। মামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যেই অপরাধ করুক না কেন তারা আমরা আইনের হাতে আমরা সোপর্দ করব এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা ছাত্রলীগের সভাপতিকে আওয়ামী লীগের নেতারাই পুলিশে ধরিয়ে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন ওই নারীর পরিবার। এ সময় ধর্ষক সুমনের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।